সন্তান আছে, মাদ্রাসা আপনি পাইলেন আর দিয়ে দিলেন, সন্তানকে দিলেন, দেওয়ার পরে আপনি জাস্টিফাই করলেন না। এখন সন্তানকে দিয়া কি তারা ভিক্ষাবৃত্তি করাইতেছেন সমাজের মধ্যে, রাস্তার মধ্যে, বাসের মধ্যে হাত ফোটাইতেছে, বা তারা চান্দা তুলাইতেছে, এইটা দেখতে হবে। বা তারা এখানে বসে চেয়ারে বসে আছে, ছাত্র বাধাই দিছে, ও যাও চান্দা তুলে নিয়ে আসো, বাসের মধ্যে যাও, রাস্তার মধ্যে যাও, দুয়ারে দুয়ারে যাও, মানুষের কাছে যাও, মাইক নিয়ে বসে যাও, চান্দা তোলো, এটা নিয়ে আমার দরবারে চলে আসো। এইটাতে যদি শিক্ষা দেয় ছোটবেলা থেকে, তাহলে তার যে মাইন্ড, তার যে মাইন্ডসেটটা, তার মন ছোটবেলা থেকে কি বড় হবে না ছোট হবে? কি হবে? টাকার প্রতি লোভ হবে না লোভ চলে যাবে? লোভ আসবে না লোভ চলে যাবে? তার টাকার প্রতি চলে আসবে, একটা হাত পাতার অভ্যাস চলে আসবে ছোটবেলা থেকে। আপনি দিয়েছেন কি ইলমিদিন শিক্ষা করবে, ইলমিদিন শিক্ষা করার জন্য আপনি দিয়েছেন, কিন্তু তাকে পাঠানো হয়েছে কোথায়? চাঁদা তোলার জন্য। চাঁদা কি তোলার জন্য? কালেকশনের জন্য। এখন তাকে পাঠানো হলো, এখন সে ছোটবেলা থেকে পড়া ছেড়ে সে টাকা নেওয়ার জন্য, টাকা পাতার জন্য, টাকা কিভাবে আদায় করা যায় সেইটা সে শিখে ফেলবে, পড়া না। তখন কি করবেন? সে আস্তে আস্তে যে এলমেদিন যার ভিতরে সঠিক এলেম আছে, সঠিক জ্ঞান আছে, তারা দুনিয়ার কোন এমপি মন্ত্রী, তারা কোন ধরনের এফআরসিএস এমবিবিএস ইঞ্জিনিয়ার তাদেরকে ভয় পায় না। আর যদি ছোটবেলা থেকে টাকার প্রতি একটা লোভ লালসা জমে যায়, তারা দেখবেন সমাজের মধ্যে সুদখোর, ঘুষখোর, নেশাখোর, মাতাল, সুর, ছুট্টা, তারা যেটা বলবেন, ওই যে এই হুজুরটা ছোটবেলা থেকে হাত পাতা শিখে গেছে, টাকা দিলে সে বলে, টাকা না দিলে বলে না, টাকা দিলে বলে, টাকা না দিলে বলে না। তাহলে আপনি যে দিলেন, এখন সে টাকার জন্য কথা বলে, টাকা দিলে সে উচিত কথা বলবে না, সঠিক হক কথাগুলি বলবে না। আছে না নাই? হুজুরদের মধ্যে আছে না নাই? এখন আপনার জানতে হবে, আমি মাদ্রাসায় দেব, এই মাদ্রাসাটার মধ্যে এইসব গুণ আসেনি, যদি থাকে আমি কাট করে দিব, আর যদি না থাকে আমি এড করব।